নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজ ৪ঠা শ্রাবণ, ২১শে জুলাই, মঙ্গলবার, বিপত্তারিণীর পুজো। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বাঙালি হিন্দু নারীরা বিপত্তারিণীর ব্রত পালন করে থাকে। বিপত্তারিণী পুজো হলো দেবী দুর্গারই একটি রূপ। আষাঢ় মাসে রথযাত্রা বা উল্টো রথের মধ্যবর্তী শনি বা মঙ্গলবারে এই ব্রত পালিত হয়। এই ব্রতের মূল মাহাত্ম্য হলো ভক্তি ভরে পুজো করলে দেবী সংসারের সব অমঙ্গল বাধা দূর করেন। পৌরাণিক কাহিনী অনুসারে মল্ল রাজা হাম্বিরের আমলে তার রানী মৃন্ময়ী স্বপ্নাদেশ পেয়ে এই ব্রতের প্রচলন করেন। ১৩ রকমের ফুল ও ফল দিয়ে এই পুজো করা হয়। পুজোর পর হাতে লাল রঙের ১৩টি গাঁটের পবিত্র সুতো বা তাগা বাঁধা হয়। এতে সব বিপদ কেটে যায় বলে বিশ্বাস করা হয়। স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আরেক রূপ হলো বিপত্তারিণী। তাহলে চলুন বন্ধুরা, এবারে শুনে নেওয়া যাক বিপত্তারিণীর ব্রত কথা ও মাহাত্ম্য। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল? তার নিয়ম কি? এর ফল কি? অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণসম্পন্না। ঘটনাচক্রে একদিন চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো? এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল, আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ? শীঘ্রই আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফল, মূল আর ফুল আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এ বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল মূল হয়ে গেছে। তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাশ ফল মূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন।
এইভাবেই নানা দিকে ব্রত ছড়িয়ে পড়ল। এইবারে আসবো ব্রতের ফলাফল কি। এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। তাই বন্ধুরা, আপনারা সকলেই নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণীর ব্রত করুন এবং অবশ্যই ব্রত করে ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করুন। জয় মা বিপত্তারিণীর জয়। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।